ভারী বৃষ্টিতে খাগড়াছড়িরও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানি ওঠায় বন্ধ যান চলাচল। এছাড়া পানি উঠেছে দিঘিনালা লংগদু সড়কেও। খাগড়াছড়িতে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস, যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। যদি খাগড়াছড়ির দিঘিনালার বেশ কয়েকটি স্থানে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়েছে কয়েকশো মানুষ এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়। আমি আপনাকে যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি, এটি খাগড়াছড়ির দিঘিনালা হয়ে সাজেক এবং রাঙামাটির লংগদু চলাচলের প্রধান সড়ক এটি। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে পানি উঠেছে এবং সড়ক তলিয়ে গেছে পানিতে, এবং সেখানকার মানুষ যে চলাচল করছে দেখেন যে ভ্যান গাড়িতে করে মোটরসাইকেল আনতে হচ্ছে ট্রাক্টরে করে, অর্থাৎ মানুষ এখানে সড়ক তলিয়ে যাওয়ার কারণে একদিকে যেমন যানবাহন চলাচল বন্ধ হয়েছে, তেমনি করে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি বন্ধ হয়েছে। এছাড়া এইখানকার এই এলাকার আশপাশে বেশ কিছু বসত বাড়ি রয়েছে এবং একটি বাজার রয়েছে, কবাখালী বাজার। সে বাজারটিও ডুবে গেছে এবং মানুষের বাসা বাড়িতেও পানি ঢুকেছে। সকাল থেকেই এই টানা কয়েক ঘন্টা ধরে এই অবস্থায় আছে খাগড়াছড়ির দিঘিনালার কবাখালী এবং মেরুং ইউনিয়নে। এছাড়া আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, দিঘিনালার যে মাইনী নদী রয়েছে সেই মাইনী নদীর পানি কিন্তু একেবারে সড়ক ছুঁচুই করছে, অর্থাৎ যে মূল সড়ক রয়েছে ছুঁচু করছে, প্রবল স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখনো বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া সাজেক থেকে যে পর্যটকরা ফেরার কথা তারা এখন পর্যন্ত ফিরেনি। আমরা একটি তথ্য জানাতে চাই, সাজেকে আসলে কত পর্যটক আটকা পড়েছে এই বিষয়টি এখনো প্রশাসন নিশ্চিত করেনি, এবং সাজেকে আদৌ পর্যটক আটকা আছে কিনা সে বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানায়নি। একটি কথা বলছেন, সাজেক থেকে বিকেলের যে স্কটটি প্রতিদিনকার, অর্থাৎ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর স্কটে করে সাজেক থেকে সকাল এবং বিকেলে দুটি স্কটে করে পর্যটক আনা নেওয়া করে। সেখানে নিচু স্থানের কয়েকটি এলাকায় যখন পানি উঠেছে সেক্ষেত্রে সকালের স্কটটি বিকেলেই ফেরার কথা। তো বিকেলের স্কটটি যদি স্বাভাবিক নিয়মে না ফিরে তাহলে হয়তো আমরা বলতে পারবো সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। এছাড়া মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে চলাচল করছে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।